প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো প্যাট্রিয়ট কবিতাটি থেকে ব্রিফ কোশ্চেন, অর্থাৎ রবার্ট ব্রাউনিং এর যে প্যাট্রিয়ট যে কবিতা ফার্স্ট ইয়ারে, সেখান থেকে ব্রিফ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে খুব বেশি ব্রিফ কোশ্চেন নেই, ছোট কবিতা। সো চলো দেখি। তো 1 নম্বর যেটা রয়েছে যে দাস আই এন্টার্ড অ্যান্ড দাস আই গো, হু ইজ দ্য স্পিকার? অর্থাৎ এই কথাটা কে বলেছেন? দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্পিকার হিয়ার। এখানে এই কবিতার যে প্যাট্রিয়ট, সে নিজেই এই কথাটি বলেছেন এবং সে এখানকার স্পিকার। হু ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং? রবার্ট ব্রাউনিং এর ক্ষেত্রে পর্তুগিজটা কে? হিজ ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং। তো রবার্ট ব্রাউনিং এর ক্ষেত্রে তার ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে পর্তুগিজ। হোয়াট ইজ শ্যাম্বলস গেট? এই শ্যাম্বল গেটটা কি? ইটস এ প্লেস হোয়ার পিপল would congregate to watch public hangings. এটা হচ্ছে একটা জায়গা, যে জায়গাটায় মানুষ জড়ো হয় পাবলিক হ্যাঙ্গিং দেখার জন্য। তো জনসম্মুখে মানুষের যে ফাঁসি দেওয়া হয়, এই ধরনের কার্যক্রম দেখার জন্য। হোয়াট ইজ মনোলগ? এ ড্রামাটিক মনোলগ ইজ এ লিরিক পোয়েম in which a single speaker speaks but one or more silent listener listens. বলা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগে বা যে কোনো একটা মনোলগে, মানে মনোলগ বলতে এখানে ড্রামাটিক মনোলগই বোঝাচ্ছে। তো এই ড্রামাটিক মনোলগে যেটা হয়, যে ড্রামাটিক মনোলগ একটা লিরিক্যাল পোয়েম, অর্থাৎ এখানে সুর তাল লয় সেট করা যাবে এরকম একটা কবিতা। সেখানে একজন স্পিকার থাকে, যে স্পিকার কথা বলে এবং তার কথা শোনে হচ্ছে কিছু এক বা একাধিক সাইলেন্ট লিসনার। ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে। হোয়াট ডাজ দ্য রোজেস সিম্বলাইজ? এখানে এই রোজেস কি সিম্বলাইজ করছে? রোজেস এখানকার ইনার মিনিংটা কি? দ্য রোজেস সিম্বলাইজ হোল হার্টেড রিসেপশন। এই রোজেসটা সিম্বলাইজ করছে একেবারে খুব সুন্দর একটা রিসেপশনকে, যেখানে হোল হার্টেড রিসেপশন বলা হচ্ছে, যেটা হয় না ওই যে লাল গোলাপ শুভেচ্ছা বলা হয়, এই টাইপের আর কি। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন হোয়েন হি সেইজ ডাজ আই এন্টার্ড অ্যান্ড ডাজ আই গো? আচ্ছা, এই ডাজ আই এন্টার অ্যান্ড ডাজ আই গো দিয়ে স্পিকার এখানে কি বোঝাতে চাচ্ছেন? দ্য স্পিকার মিনস টু সে এ কন্ট্রাস্ট বিটুইন দ্য রিসেপশন অ্যান্ড হিজ ম্যালট্রিটমেন্ট। তো এখানে স্পিকার যেটা বলছেন যে এই লাইনের দ্বারা, যে আমাকে যেভাবে রিসিপশন করা হলো, ডাজ আই এন্টার, এভাবে আমি রিসিপশনিত হলাম বা আমাকে স্বাগত জানানো হলো, এবং একইভাবে কি হলো, আমার সাথে অসদাচরণও করা হলো। ম্যালট্রিটমেন্ট বলতে অসদাচরণ বা খারাপ আচরণ করা। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট? দ্য প্যাট্রিয়ট যে কবিতাটি, এইটার স্পিকার কে? তো এইটার স্পিকার নিঃসন্দেহে প্যাট্রিয়ট, তাতে পলিটিক্যাল লিডার অফ এ নেশন ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। অর্থাৎ একটা জাতির যে রাজনৈতিক যে নেতা, সেই হচ্ছে মূলত স্পিকার। হাউ ওয়াজ দ্য ইয়ার হোয়েন দ্য প্যাট্রিয়ট এন্টার্ড দ্য সিটি? যখন প্যাট্রিয়ট শহরে প্রবেশ করলো, তখন ওইখানকার আবহাওয়া বা বাতাস কেমন ছিল? When the Patriot entered the city, the air was misty and full of sound of the bells. বলা হচ্ছে যখন প্যাট্রিয়ট এই সিটিতে প্রবেশ করলো, তখন বাতাসটা খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল, এবং বাতাসে আর্দ্রতা ছিল, বা বেশ এক কথায় খুব সুন্দর ছিল, এবং মনে হচ্ছিল যেন অনেক সাউন্ড বা বেল বাজছে এরকম। হোয়াই ডিড দ্য পিপল ফ্লিং স্টোনস অ্যাট হিম? কেন জনগণ তার প্রতি পাথর ছুঁড়ে মারছিল? দ্য পিপল ফ্লাং স্টোনস অ্যাট হিম টু শো দিয়ার হ্যাট্রেড টু হিম ফর হিজ সো কল্ড মিসডিডস। জনগণ তার দিকে পাথর ছুঁড়ে মারছিল তাদের ঘৃণা প্রদর্শন করার জন্য, এবং তারা ঘৃণা করছিল, এবং কারণ তারা ভাবছিল যে সে কোনো মিসডিড করেছে, বা তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেইটার জন্যই জনগণ মূলত তার দিকে পাথর ছুঁড়ে মারে। হোয়াট ইজ স্ক্যাফোল্ড? স্ক্যাফোল্ড ইজ এ হাই উডেন প্ল্যাটফর্ম ইন হুইচ দ্য ক্রিমিনালস আর পানিশড বাই দ্য পাবলিক। স্ক্যাফোল্ড হচ্ছে একটা বড় কাঠ দিয়ে তৈরি একটা স্টেজ টাইপের, যার উপরে আসলে এই ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া হয়ে থাকে বা এক্সিকিউশন করা হয়ে থাকে এরকম। হু ইজ প্যাট্রিয়ট? এ প্যাট্রিয়ট ইজ এ পার্সন হু লাভস অ্যান্ড ডিফেন্ডস হিজ কান্ট্রি। বলা হচ্ছে যে প্যাট্রিয়টকে, তো প্যাট্রিয়ট মূলত সেই ব্যক্তি যে আসলে তার নিজের দেশকে ভালোবাসে এবং নিজের দেশকে রক্ষা করার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। প্যাট্রিয়ট বলতে দেশপ্রেমিক। তো এই গেল আসলে এই প্যাট্রিয়ট কবিতাটি থেকে ব্রিফ কোশ্চেনগুলো। তো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে
আর এই জাতীয় ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।